উপপাদ্য 32 পাতা নাম্বার 59 দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করি। এই উপপাদ্যগুলো প্রমাণ করতে হয় যুক্তি দিয়ে, মানে প্রশ্নটাতে যে জিনিসটা দেওয়াই আছে সেই জিনিসটাকে ভর করে নিয়ে আমরা কিছু ওখান থেকে সাধারণ কিছু অঙ্কন করব এবং সেই অঙ্কন থেকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই জিনিসটা যেটা বলা হয়েছে সেটা ঠিক আছে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে ব্যাস নয় এরূপ কোনো যে, ব্যাস নহে, কারণ ব্যাস থাকলে তো সেই ওই সব থেকে মানে যেটা আমাদের বড় যে সেইটা আমরা পাই যাচ্ছি, ওইটা দিয়েও প্রমাণ হতে পারে, কিন্তু সেই প্রমাণটা আমাদের ক্ষেত্রে একটু জটিল হতে পারে। এই জন্য বলা আছে ব্যাস নয় এই রকম কোনো যে। তো দেখো একটু লক্ষ্য করো, আমরা এই ছবিটার নিচে একটা ছোট যে নিয়েছি, এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হইলো। এর উপরে কি করা হয়েছে, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করা হইলো। ঠিক আছে, লম্ব মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। ভেরি গুড। অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এই লম্ব কি করে, যেটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা যদি লম্ব আকারে আসে তাইলে এই দিকের টুকরাটা আর এই দিকের টুকরাটা ইকুয়াল হবে, এইটা আমাদেরকে দেখাতে হবে। বুঝতে পেরেছ? এই উপপাদ্যটা আমাদেরকে একটু ভালো করে শিখতে হবে, কারণটা আমি বলে দিই। এর পরের যে উপপাদ্যটা আমরা পাবো এটা 32 নম্বর, তো 33 নম্বর উপপাদ্য যখন পাবো সেখানে কি বলা হবে যে এইটার এইটা সমান হলে এইটা লম্ব বটে দেখাও, মানে একই জিনিস উল্টাটা। মানে এখন বলছে এইটা লম্ব হলে এই টুকরা দুটো সমান, আর তখন বলবে এই দুটো টুকরা সমান হলে দেখাও এইটা লম্ব। বোঝা গেছে? তাহলে একটাটাকে যদি আমরা ভালো করে শিখে নিই তো দুটাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটু দেখো বইয়ের দিকেও তাকাও। প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস নয়, ব্যাস নয় তো এবিটা ব্যাস নয় এরূপ একটি যে এবং ওডি এবি জায়ের উপর লম্ব। ওডিটা বটে লম্ব, এবি যেটা যে দেওয়া হয়েছে তার উপরে লম্বকে হয়েছে ওডি। প্রমাণ করতে হবে, ওইটা ছিল প্রদত্ত, মানে ওইটা আমাদের প্রশ্নটাতেই দেওয়া ছিল তো। প্রমাণ করতে হবে ওডি এবি জে কে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইকুয়াল টু ডিবি, এডি ইকুয়াল টু ডিবি, এই দুটা সমান বটে, এটা প্রমাণ করতে হবে। তো যখনই আমরা প্রদত্তটা এইখানে পুট করব এবং যেটা প্রমাণ করতে হবে সেটা বলে দিব, তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অঙ্কন। একটা আমাদেরকে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? ও এ এবং ও বিকে যুক্ত করি, ও থেকে এ এবং ও থেকে বি এই দুটাকে যুক্ত করা হলো। ঠিক আছে, প্রমাণ কিভাবে করব? প্রমাণ দেখো, ওডি এবি জের উপর লম্ব, ওডিটা এবি জের উপরে লম্ব, এটা প্রশ্নটাই বলা আছে না নাই বলো? বলা আছে না? সুতরাং ত্রিভুজ ও ডি এ একটা ত্রিভুজ পাচ্ছ না? এই ত্রিভুজটা ও ত্রিভুজ ও ডিবি আর একটা ত্রিভুজ পালে না? তোমরাই বলো না এগুলো সমকোণী ত্রিভুজ বটে কিনি? কি করে সমকোণী হইলো, কেন সমকোণী হইলো? কারণ একটু আগে আমরা বললাম তো যে এইটা আর এইটা লম্ব বটে, বললাম তো। তাহলে একটা কোণ 90 ডিগ্রি থাকা মানেই কি ত্রিভুজ বটে? সমকোণী ত্রিভুজ বটে। এতদূর ক্লিয়ার আছে সবার? এতদূর পারবে না নয় বলো? তাহলে ফার্স্ট কাজ কি করলে, প্রদত্ত যেটা প্রশ্নটা ছিল সেইখান থেকে আমরা বলে দিলি যে এটা একটা বৃত্ত এবং এই বৃত্তটার উপরে একটা যে আছে। ঠিক আছে, চলো আমরা একটু আগে যাই। তাহলে দুটা ত্রিভুজ পালি, ত্রিভুজগুলা কি ধরনের ত্রিভুজ হইলো? সমকোণী ত্রিভুজ। এবারে সমকোণী ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবিতে অ্যাঙ্গেল ওডিএ সমান অ্যাঙ্গেল ওডিবি। এই ডি কোণটা ওডিএ আর ওডিবি কত ডিগ্রি করে হইলো? 90 ডিগ্রি করে। ওই একই জিনিস বটে, প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে অতিভুজ ও এ, তাহলে দেখো না এর অতিভুজ ও এ বঠানো নেই, তাহলে বলো না এর অতিভুজটা কি বটে? ওবি বটে। ঠিক আছে, দুটা ইকুয়াল বটে। কেন ইকুয়াল আছে? কারণ এইটা একটা বৃত্ত বটে এবং দেখো এইটাও বটে এর একটা ব্যাসার্ধ আর এইটাও বটে একটা
ব্যাসার্ধ। তো একটা বৃত্ততে যতই ব্যাসার্ধ থাকুক সবার মাপ তো সমান থাকে, তাহলে ও এ আর ও বি ইকুয়াল হইল না? হইল। অতিভুজ একই বৃত্তের ব্যাসার্ধ এবং ওডি সাধারণ বাহু। এবং এখানে যে আমরা দুটো ত্রিভুজ পাইছি, দুটো ত্রিভুজের ক্ষেত্রে ওডির বাহুটার মানটা ইকুয়াল আছে, কারণ এই ত্রিভুজটার জন্য ওডির মান যত, এই ত্রিভুজটার জন্য ওডির মান ততই। তাহলে তোমরা আমাকে বলো তিনটা জিনিস আমরা সেম পালি কি নেই? ফার্স্ট ছিল এই অ্যাঙ্গেলটাও 90, এই অ্যাঙ্গেলটাও 90। সেকেন্ড বলা হলো ইয়ার অতিভুজ যত, ইয়ার অতিভুজ ততই। আর থার্ডে বলা হয়েছে যে এইটা কি বটে? সাধারণ বাহু। সাধারণ বাহু মানে এই ত্রিভুজের জন্য যত বড়, ওই ত্রিভুজের জন্যও ততই বড়। আর কোনো যদি একটা ত্রিভুজে আমরা তিনটা জিনিস ইকুয়াল দেখাতে পারি, তখন ত্রিভুজ দুটাকে সর্বসম বলা হয়। কি বলা হয়? সর্বসম। সর্বসম মানে তাহলে আর কোনো আমাদের চাপ থাকলো নাই, এই বাহুটা যত বটে এই বাহুটা ততই বটে। যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় মানে সব জিনিসটা ওদের সমান সমান থাকে, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান বটে না? নাই বলো, বটে তো? তাহলে অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম চিহ্ন, এটা এরকম সমান চিহ্ন দিয়ে নিয়ে যদি এইরকম একটা মানে চিহ্ন দেওয়া থাকে, তখন এটাকে কি চিহ্ন বলা হয়? সর্বসম। তাহলে ওডিএ আর ওডিবি সর্বসম, আর এইচএস সর্বসমতার শর্তানুসারে। ওই যে রাইট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে সাইড, আর একটা হচ্ছে আমাদের সাধারণ বাহু। আচ্ছা, অতএব এডি সমান ডিবি। তাহলে এডির সঙ্গে ডিবিটা সমান হইল কি নাই বলো? এডি ইকুয়াল টু ডিবি, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ অংশ। তাহলে এইটা প্রমাণ হয়ে গেল না নাই যে এইটা এই টুকরাটার এই টুকরাটা কি বটে? সমান বটে। বুঝা গেছে? তাহলে কি করা হইলো? ফার্স্ট হচ্ছে তোমরা প্রশ্নটাকে ভালো করে বুঝে পড়বে। দেখো প্রশ্নটার মধ্যে সব লুকানো আছে। বেশ নয় এরূপ কোন যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে এলো, এবারে বৃত্তটার কেন্দ্রবিন্দু থাকলো, এবারে একটা জে লিয়া হইলো, এবারে যেটার উপরে একটা লম্ব টানা হয়েছে, এটা তো বলা হয়েছে প্রশ্নটাতেই বলা হয়েছে না? আর কি বলা হলো? অঙ্কনের সময় এইটার সঙ্গে এইটা কানেক্ট করলে আর এইটার সাথে এইটা কানেক্ট করলে। এইবারে এই দুটো কানেক্ট যখনই আমাদের হয়ে গেল, এইবারে আমরা কি বললি? এটাকে ও নাম দিছি, আর এইটাকে এ বি, আর এটা বলো ডি। তাহলে এই যে আমাদের দুটা ত্রিভুজ হইলো ও এ ডি আর ও ডিবি বা ও বিডি, দুটা ত্রিভুজ হইলো। তাহলে এইটা 90 বটে আর এইটাও 90 বটে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এইটা বটে এর একটা ব্যাসার্ধ, আর এইটাও বটে ব্যাসার্ধ। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এইটা বটে সাধারণ বাহু। আর তিনটা যখন সমান হয় তখন আমরা বলি সর্বসম, বলি তো? তাহলে সর্বসম হলে তাহলে নিশ্চয়ই এইটার সাথে এইটাও হচ্ছে সমান। পারা যাবে?